হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইতে নতুন একটা সিরিজ এসেছে নিশির ডাক, যেটা ডিরেক্ট করেছে জয়দীপ মুখার্জি। এবং এই সিরিজে আমরা দেখতে পাচ্ছি সৃজা দত্ত এবং সুরঙ্গনাকে, এবং সত্যম ভট্টাচার্য রয়েছে, মির্চি সোমাক রয়েছে, অনেকে রয়েছে এই সিরিজটার মধ্যে। তো কেমন লাগলো এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো হইচই প্রতি বছরই দিওয়ালি, কালী পুজো বা এই ভূত চতুর্দশীর সময় একটা করে ভৌতিক ঘরানার কাজ নিয়ে আসে। সেটা পর্ণশবরীর সাপ হতে পারে, সেটা নিকশ ছায়া হতে পারে, বা সেটা নিশির ডাক হতে পারে। তো এই কাজটা কেমন হলো যদি এক লাইনে ছোট্ট করে আমাকে বলতে হয়, আমার কিন্তু এই কাজটা খুব আহামরি কিছু লাগেনি যে বিশাল ভালো একটা কাজ হয়েছে এরকম না, আবার কাজটাকে যে রোস্ট করে দেবো খুব বাজে হয়েছে এরকমও কিন্তু না। কাজটা নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সেগুলো একে একে আসছি। তার আগে গল্প সম্পর্কে তোমাদেরকে স্পয়লার না দিয়ে যদি ছোট্ট করে বলতে হয়, তো এটার গল্প হচ্ছে কিছু বন্ধুরা মিলে সোনামুখী বলে একটা জায়গাতে যাচ্ছে। সেখানে তারা একটা বাড়িতে উঠছে এবং সেই বাড়িতে নিশি থাকে, এবং নিশি একের পর এক মানুষকে সেখানকার মেরে দিচ্ছে, তাদের বন্ধু বান্ধব সবাইকে মেরে দিচ্ছে বলতে পারো। এবং আলটিমেটলি শেষ মুহূর্তে কি ঘটছে, নিশি কে এবং নিশি কেন এতগুলো মানুষকে মারছে, এর পিছনের রিজন কি, এবং এই সিরিজের লাস্টের ক্লাইম্যাক্সটা, সেটাতে তোমরা পুরোপুরি ব্যাপারটা যখন শো ডাউন হবে তোমাদের তখন ওটা দেখে ভালো লাগবে। এটা এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। এবার তোমরা অনেকেই বলছো এটা ভুল ভুলাইয়ার কনসেপ্ট থেকে ঝাপা দেখো। ভুল ভুলাইয়া আর এই সিরিজের কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। ভুল ভুলাইয়ার মধ্যে হরর কমেডি জিনিসটাকে মিশ্রণ করা হয়েছিল, একটু অন্য টাইপের ফ্লেভার ছিল, কিন্তু এই সিরিজের মধ্যে কিন্তু কমেডি নেই। এটা পুরোপুরি একটা হরর সিরিজ আমরা বলতে পারি, এবং হররের মধ্যে কি ভয় আছে। তো তোমরা যদি ভয় বলে পার্টিকুলারলি খুব ভয়ঙ্কর কিছু যদি তোমরা এক্সপেক্ট করো, তাহলে কিন্তু তোমরা হতাশ হবে। কারণ এই সিরিজটার মধ্যে এমন কোনো দৃশ্য আমার অন্ততপক্ষে লাগেনি যেটা দেখে খুব গা ছমছমে বা হরর জিনিসটা খুবই লাগছে, ভয় লাগছে, এরকম কিন্তু আমি বুঝতে পারিনি। এবার আমি সিরিজটা দিনের বেলায় দেখেছি, হয়তো তার জন্য হতে পারে কি, বা রাত্রিবেলায়, সেটা হয়তো হবে না। কিন্তু আমার অন্ততপক্ষে দেখো, হইচইয়ের পর্ণশবরীর সাপও দেখেছি, নিকশ ছায়াটাও দেখেছি, আমি ভোগ বলে যে কাজটা এসেছিল সেটাও দেখেছি, আমি এটাও দেখলাম। আমার কিন্তু বাংলা ছবিতে খুব একটা ভয় লাগে না, এটা আমি জানি না কেন, কিন্তু আমার যত কাজই দেখেছি হইচইয়ের হরর কন্টেন্ট বলতে আমার কিন্তু খুব একটা ভয় লাগে না। তো এটাও আমার কিন্তু যে খুব ভয়ের কাজ এটা আমি বলতে পারবো না। তবে একটা কথা বলতেই হবে, ভোগ যে কাজটা এসেছিল তার থেকে কিন্তু এটা বেটার হয়েছে। তার যেরকম গল্প স্ট্রাকচার, ভোগের ক্ষেত্রে কিছু কিছু ফ্লস ছিল, এটার ক্ষেত্রেও রয়েছে, কিন্তু এটা ভোগের থেকে কিন্তু বেটার কাজ হয়েছে নিশির ডাক, এটা তোমরা বলতে পারো। এবার প্রথম পজিটিভ দিকে যদি আসি, দেখো এখানে যে বন্ধু বান্ধবের যে গ্রুপ, তারা যেরকম পারফর্ম করেছে, এবং সর্বোপরি কেয়ারটেকার ভোলা বা পুলিশ কনস্টেবল যারা যারা রয়েছে, এখানে সাগনিককে আমরা দেখতে পাই, তার পারফরমেন্স বলো, বা তোমার আদারওয়াইজ যারা যারা রয়েছে, সুরঙ্গনার বলো, তোমার সত্যম ভট্টাচার্য বলো, প্রত্যেকের কিন্তু পারফরমেন্স এই ছবিতে বেশ ভালো। এই ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রসঙ্গীত, এই জিনিসটাকে যেভাবে কানেক্ট করা হয়েছে, এবং রবীন্দ্রসঙ্গীত পুরোপুরি যে একটা সুন্দর জিনিস দিয়ে কানেক্ট করেছে না, সেটা কিন্তু যারা বাঙালি দর্শক আছে আমি বলবো তাদের ভালো লাগবে। বাঙালিদের কাছে তো রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রসঙ্গীত একটা ইমোশন। এবার তাদের কিন্তু আমরা যারা বাঙালি আছি তাদের ওই অ্যাঙ্গেলটা কিন্তু ভালো লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে অ্যাঙ্গেলটা এখানে ঢোকানো হয়, সেটা পার্টিকুলারলি ছবির মধ্যে ভালোভাবে সিরিজের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করে, কিন্তু জোর জবরদস্তি ওটা ঢোকানো হয়নি। এই সিরিজের মধ্যে যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, নিশি ডাকছে, নিশি সবাইকে মেরে ফেলছে, মারার পর পেছন থেকে নিশি 3বার ডাকে, ডাকার পর মেরে ফেলে। আমি যদি পেছন ঘুরে তাকাই বা পেছন ঘুরে যদি সাড়া দিই, তাহলে নিশি এসে মেরে ফেলে। এই ট্রিটমেন্টটা সেটা কিন্তু ভালো, যে অ্যাটমসফিয়ারটা মেকার্সরা ক্রিয়েট করতে চেয়েছে সেটা কিন্তু ভালো। এবং জয়দীপ মুখার্জি, তিনি যেহেতু একজন ভালো পরিচালক, সেহেতু এটাকে ভালো বলতেই হবে ওনার ডিরেক্ট করার ক্ষেত্রে। এবং এই সিরিজের মধ্যে সংলাপের কাজ, প্রত্যেকে যেরকম ডায়লগ ব্যবহার করা হয়েছে সেটা ভালো, এবং কিছু কিছু জায়গায় কিছু টুইস্ট রাখার চেষ্টা করা হয়েছে, সেটা আমি বেশি কিছু বলবো না। আর সেগুলো একটু একটু ওয়ার্ক করেছে, এবং গল্পের মধ্যে যে প্লট ওয়াইজ যেরকমভাবে ভাগ করা হয়েছে জিনিসটাকে, সেটা ভালো। এপিসোড ওয়াইজ দেখো সিরিজটা কিন্তু খুব বড় না, তোমার 6টা এপিসোড, 22 মিনিট, 24 মিনিট, 20 মিনিটের ডিউরেশন প্রতিটা এপিসোডের, খুব বড় কিন্তু তোমাদের লাগবে না সিরিজটা।
যেটা ভালো লেগেছে, এবং সিরিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে অ্যাটলিস্ট এন্টারটেনটা করবে, মানে তোমাকে বোর করবে না, এটুকু আমি বলতে পারি। এবার তোমরা যদি বলো সিরিজের নেগেটিভ দিক, দেখো হইচইয়ের কাছ থেকে আমি হরর কন্টেন্টে বেশি এক্সপেকটেশন রাখি না, মানে হইচইয়ের বলে না, বাংলাতে ভূতের কাজ হচ্ছে, আমি এক্সপেকটেশন খুব বেশি রাখি না, কারণ এখানে কখনো একটা সুন্দর হরর কাজ করা অসম্ভব। হ্যাঁ 200 হয়েছে, সেটা বাংলাদেশে, টলিউডে না। টলিউডের কাজের ক্ষেত্রে মানে 200 পেট কাটা সহ যেগুলো হয়েছে ওগুলো একটা এক্সট্রা অর্ডিনারি কাজ, কিন্তু আজকে যখন এখানে কাজ তৈরি হচ্ছে তোমার, হইচই যখন করছে বা আড্ডা টাইমস যখন করছে, তাদের কাজের মধ্যে কিন্তু কিছু না কিছু ফ্লস থাকে। তাই জন্য আমি বিশাল এক্সপেকটেশন নিয়ে এই কাজটা দেখিনি, যে আমি বলবো খুবই হতাশ করেছে, এটা আমি বলবো না, কারণ আমাদের এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন কম ছিল, সেখান থেকে আমি বলবো ঠিকঠাক হয়েছে। এবং এই সিরিজের মধ্যে আরও নেগেটিভ দিক যদি আমাকে বলতে হয়, মানে নেগেটিভ দিক যদি আমি এবার ঢুকি, প্রথম নেগেটিভ দিক হলো আমি যে বললাম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে নিশির ডাকে। এই যে নিশি আসছে, সবাইকে মারছে, এবং একটা পার্টিকুলার যেটা জায়গা রয়েছে, একজনের গলা কেটে গলাটা মেঝে দিয়ে গড়াতে গড়াতে এসে পড়ে এবং নিশিটা মারে গলা কেটে। এবার ওই সিনে একটা টেরিফিক বিজিএম দরকার ছিল, এবং গোটা সিরিজে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব আহামরি কিছু না, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখো হরর কন্টেন্টে যেটা মাস্ট, হরর কন্টেন্টে যেটা তোমার থাকতেই হবে, দেখো একটা অ্যাকশন ছবি হোক, একটা ড্রামা ছবি হোক, বা একটা অন্য কোনো জনরে আমরা যদি ঢুকি, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব একটা কিন্তু সিরিজকে এফেক্ট করে না, কিন্তু এই ক্ষেত্রে মানে হরর কন্টেন্টে ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিশাল ভূমিকা রয়েছে, বিশাল। কিন্তু সেই ওয়াইজ দেখতে গেলে এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব খুব লো, মানে প্রচণ্ড খারাপ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, কিন্তু মোটেও ভালো না, মানে যেরকম নর্মাল ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে থাকি আমরা সেই ধরনেরই শুনতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো না। যেভাবে গানগুলোকে ব্যবহার করা হয়েছে সেখানে, বা কিছু কিছু ড্রামাতে যখন ঢুকছে জিনিসগুলো, যে পুরনো স্মৃতি, পুরনো জীবন, এইখানে যখন ঢুকছে, আমার দরকার ছিল একটা সাবপ্লটের, দুটো প্লটকে যদি মানে একবার এই প্লট একবার ওই প্লট, যে দুটো প্লটকে বা ঠিকভাবে কানেক্ট করা যেত। লাইক আবার প্রলয়ের যদি আমি কথা বলি, আবার প্রলয় যেরকম পুরনো একটা দিক ছিল, আবার বর্তমান, দুটো প্লটকে ঠিকভাবে কানেক্ট করেছিল। এখানে কিন্তু তোমার শেষ মুহূর্ত পর্যন্ত প্লট, কোন প্লট কোথায় দিয়ে ঢুকছে তোমরা কিন্তু বুঝতে পারবে না, মানে কোথাও কি একটু জগা খিচুড়ি হয়ে গেছে প্লট মানে মেশাতে, মানে দুটো প্লটকে যখন একসাথে কানেক্ট করছে একটু কিন্তু ওখানে দুর্বল হয়েছে। কিন্তু শেষ ক্লাইম্যাক্স শোডাউনটা ডেফিনেটলি ভালো, এবং এই সিরিজের মধ্যে স্ক্রিন প্লের কাজ কিন্তু আহামরি কিন্তু না, মানে যদি স্ক্রিন প্লে খুব ভালো হতো না, তাহলে এই সিরিজটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি একটা কাজ হতে পারতো। স্ক্রিন প্লের কাজ কিন্তু ভালো না, হ্যাঁ কোথাও গিয়ে তোমাকে বোর করবে না, কিন্তু স্ক্রিন প্লের মধ্যে যেটা টান টান ব্যাপার রাখতো তাহলে ভালো। তো নিশি আমরা কিন্তু ছোট থেকে জানি 3বার করে ডাকলে ঘুরলে আমাকে মেরে দেবে, এইটা আমরা জানি, কিন্তু সেটাকেই যখন আমি সিরিজ হিসেবে দেখাচ্ছি, ভিজুয়ালি যখন দেখাচ্ছি, আমাকে আরেকটু ইউনিক কিছুভাবে দেখাতে হতো। একটা গলা কাটার দৃশ্য, ওটা কিন্তু ভালো, এর বাইরে প্রতিজনকে একইভাবে না মেরে যদি মারার স্টাইলটা যদি একটু ডিফারেন্টভাবে দেখানো যেত, তাহলে জিনিসটা রিপিটেটিভ লাগতো না। আমি প্রথম থেকে যখন সিরিজটা দেখছি, এই তো একে মারছে, তাকে মারছে, হয়ে গেল। কিন্তু মারার যে স্টাইলটা, কেন মারছে যে এটা তো আমরা জানতে পারলাম, কিন্তু যে প্রত্যেককে মারছে, মারার যে পেছনকার যে ইয়েটা, ইউনিক ব্যাপারটা, যে কি করে মারছে না মারছে, এগুলো দেখানো যেতে পারতো একটু অন্যভাবে। এবং এই সিরিজের মধ্যে যখন বলা হচ্ছে গান বাজনা করা বারণ, গান বাজনা করলে মানে গান বাজনা করলে মৃত্যু আসবে, এই ব্যাপারটা যদি আরো ডিটেলসে ঢুকে একটু স্পষ্টভাবে দেখানো যেত না, ওই একটা ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুর বলল, তারপরে এই হয়ে গেল, ওটা না করে আরেকটু ডিটেলসে জিনিসটাকে ঢোকানো যেত। বা দুজনের মধ্যে যে পারিবারিক অশান্তি, আমি স্পয়লার না দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, যদি এইরকম কিছু করতো তাহলে জিনিসটা আরো বেটার হতো, এটা আমার মনে হয়েছে। তো ওভারঅল সিরিজটা ওয়ান টাইম ওয়াচ, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা হইচই থেকে দেখতে পারো, হয়তো আমার ডিসেন্ট লেগেছে, তোমরা যারা মানে ভূতের কাজ খুবই ভালো লাগে তাদের কিন্তু খুব ভালো লাগতেও পারে। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।